প্রত্যেকটা মেয়েরই প্রায় একই কাহিনী, একই রকম জীবনধারা। হয়তো কিছুটা ব্যতিক্রমও থাকতে পারে, কারো কিছুটা ব্যতিক্রম আছে। হয়তো গল্পটা একই রকম কিন্তু হয়তো তার ব্যাখ্যাটা একটু অন্যরকম, এরকম আরকি। তারপরে দেখা যায় যে বইটার লেখাটা একটু ব্যতিক্রম হতে পারে। গল্পটা প্রায় সেমই হয়ে যায়। তো এরকম আরকি। প্রত্যেকটা মেয়ে বাবার বাড়িতে হয়তো রাজকন্যা থাকে। রান্না করতে জানে না, কাজ করতে জানে না। কিন্তু যখন নিজের একটা সংসার হয়ে যায়, নিজের সংসারে ঢুকে যায়, নিজের ছেলেমেয়ে হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় সে প্রত্যেকটা জিনিসই শিখে ফেলে। তো আমরা কিন্তু আসলে অনেককেই অ অ অনেক আপুরা হয়তো আমার সাথে একমত হবে যে আমরা কিন্তু আসলে বাবার বাড়িতে তেমন কিন্তু কাজ করি না। যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু অন্যের বাড়িতে এসে সমস্ত কাজই শিখে যাই, রান্না করা শিখে যাই। রান্না করতে হয় কিভাবে, সংসার সামলাতে হয় কিভাবে, বাচ্চা সামলাতে হয় কিভাবে, এগুলো সবকিছু আমরা শিখে যাই। তো এটা আসলে মেয়েদেরকে হাতে ধরে শিখাতে হয় না। নিজেরাই শিখে যায়। এটা হয়তো আল্লাহর তরফ থেকে বা স্রষ্টার তরফ থেকে এটা আমাদের জন্য একটা আ কি বলে? বাড়তি পাওয়া, যে আমাদের ওই ধরনের একটা ক্ষমতা স্রষ্টা দিয়ে দিয়েছে যে এটা শিখাতে হবে না। এটা তুমি নিজেই শিখে যাবে। তুমি যখন অন্যের সংসারে ঢুকবে তখন কিন্তু তোমার এই কাজটা তোমাকে করতে হবে। তখন তুমি এটা করে দিবে। কারণ এটা তোমারও সংসার, তোমারও সমান তালে তোমাকে এখানে পা ফেলে চলতে হবে। এটাই হলো আমাদের মেয়েদের জীবনের অনেকটাই কাহিনী। তো হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতেছি না। জাস্ট কিছু কথা বলতেছি। আমি রান্নাবান্না করে বাজার করলে অনেক ঝামেলার মধ্যে পড়ে যাই। তো একা হাতে কাজ করি যেহেতু, এজন্যই অনেকটা ঝামেলার মধ্যে পড়তে হয়। যার কারণেই আসলে অনেকটা রেডি করে ভিডিও দিব বা আপনাদের সাথে সেটা রেসিপি শেয়ার করব সেটা হয় না। আজকে সারাদিন আমি বাজার নিয়ে আসলো, মাছ-টাছ কাটা, রান্না-বান্না সবকিছু একসাথে করতে হইছে। তো রান্না করে নিলে শর্টকাটে যে কিছু করা যায়, একটু মাছ ভাজি, একটু মিষ্টি কুমড়োর তরকারি, এগুলো রান্না করে নিলাম। আর ওগুলা গুছিয়ে গাছিয়ে রেডি করতে অনেকটা সময় চলে গেছে। যার কারণে আমি আসলে এক্সট্রা কোনো আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারিনি। এটা রান্নাটা আমরা সচরাচর বাসায় এই ধরনের রান্না করে ফেলি বা করে খাই। এটা আমাদের নিত্যদিনের কাজ মেয়েদের। আমি ১ম এই আসলে এই কথাটাই বলতে চাইছিলাম বা বুঝাইতে চাইছিলাম আপনাদেরকে যে আমাদের মেয়েদের কিন্তু এটাই কাজ। মেক্সিমাম মেয়েদের, বিশেষ করে যারা গৃহিণী আর চাকরিজীবী মহিলাদের কিন্তু আরো বেশি সমস্যা হয়। কারণ ওনারা চাকরি করে এসে বাসায় তারপরে রান্না করে বা বাচ্চা সামলাতে হয়, সংসার সামলাতে হয়। আরেকটু ঝামেলা হয়ে যায়। আজকে আসলে এই জিনিসগুলাই আসলে বলতেছি যে আমরা যে কাজটা করি সেটা কিন্তু আমাদেরকে কেউ তেমন একটা মূল্যায়ন করে না, যে বাসায় কাজ তো মেয়েরা করবে, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু একটা জিনিস কেউ ভাবে না যে আমরা যদি এই দায়িত্বটা একদিন অবহেলা করি তাহলে কিন্তু বাসায় যারা থাকে তারা হয়তো না খেয়ে থাকতে হবে। তো আমাদের অসুখ হোক, বিসুখ হোক, ঝড়, বৃষ্টি, বাদল যাই হোক না কেন, এই কাজটা আমাদেরকে করে যেতেই হয়। অনেকে এটাকে মানে অবমূল্যায়নও করে বা তেমন একটা মূল্যায়নের দৃষ্টিতে দেখে না। অনেক নারীর এই কাহিনীটা আছে যে আমি সংসারে কি করে, সংসারে কি করে, সারাদিন একটু রান্না করো আর তো কি কাজ। কিন্তু একটা যে এখানে কিন্তু 24 আওয়ার্স কিন্তু কাজ করতে হয়, ছুটি নাই। সাপ্তাহিক ছুটি আছে আমাদের? নাই। বা কোনো কিছু স্যালারি আছে? সেটাও নাই। এটা হলো আমাদের আসলে মানে পাওনা আরকি। যো তো একটা কথা আসলে বলতে মন চায়, সেটা হলো যে আমরা যারা কাজ করি আমাদেরকে যদি একটু অ্যাপ্রিশিয়েট করা হয় বা একটু উৎসাহ দেওয়া যায় যে একটা রান্না করলাম, রান্নাটা হয়তো কোনোদিন ভালো হয়, কোনোদিন হয়তো খারাপ হয়। তো যেদিন খারাপ হয় সেদিন তো আসলে তুলকালাম কাণ্ড। আর যেদিন ভালো হয় সেদিন কিন্তু কেউ কিছু বলার নেই, নীরবে খেয়ে উঠে চলে যায়। কিন্তু একটা কথা বলতে পারে যে হ্যাঁ, আজকে রান্নাটা মজা হইছে, ভালো হইছে বা কিছু একটু যখন কিন্তু এই জিনিসগুলো বলা হয় তখন কিন্তু সবাই কিন্তু উৎসাহ বোধ করে। এটা আমি বলব প্রত্যেক মেয়ে কিন্তু খুশি হয়ে যাবে যে আমি কষ্ট করে রান্না করছি। এটা রান্নাটা তো হয়তো মজা হইছে। উনারা আমাকে একটু তারিফ করে গেল। তো এই আরকি অবস্থা। তো আমি আসলে আজকে আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করলাম না। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এগুলো রান্না করলাম আর আপনাদের সাথে জাস্ট একটু কথা বললাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট করে একটু পাশে থাকবেন। আপনাদের সহযোগিতায়